ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ইতিমধ্যেই বড় আপডেট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হাইক এমপ্লয়ার অ্যালায়েন্স কর্মচারীদের 24,000 টাকা ভাতা বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার। কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যেখানে বলা হয়েছে 6 বছর অপেক্ষায় ইতি পড়ল, অবশেষে কর্মচারীদের ভাতা বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার। মাসিক 2,000 টাকা করে ভাতা বাড়ানো হয়েছে, অর্থাৎ বছরের ভাতা বাড়ালো কিন্তু 24,000 টাকা। সেই সঙ্গে বকেয়া ও এরিয়ারের টাকাও দেওয়া হবে। তবে এই ভাতা বৃদ্ধি করা হয়েছে শুধুমাত্র কর্মবন্ধুদের জন্য, যার জন্য সরকারের বিভিন্ন দপ্তরের অস্থায়ী পদে কাজ করেন তাদের কিন্তু 6 বছর পরে কিন্তু ভাতা বাড়ানো হলো। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মবন্ধুর এতদিন মাসে কিন্তু 3,000 টাকা করে তারা পেতেন। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে কর্মবন্ধুদের মাসিক ভাতা 2,000 টাকা করে বাড়ানো হচ্ছে, অর্থাৎ তারা কিন্তু এবার থেকে প্রতি মাসে 5,000 টাকা করে কিন্তু ভাতা মিলবে। এরই পাশাপাশি বলা হয়েছে পাবেন সেই হিসেব বছরে কর্মবন্ধুর বাড়িতে 24,000 টাকা করে কিন্তু পাবেন। কবে থেকে বর্ধিত ভাতা পাবেন? পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে কর্মবন্ধু প্রকল্পে অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে 2024 সালে 1 সেপ্টেম্বর থেকে কর্মবন্ধু বর্ধিত হারে কিন্তু ভাতা পাবেন, অর্থাৎ সেপ্টেম্বর থেকে তাদের বেসিক ভাতা বেড়ে দাঁড়াচ্ছে কিন্তু 5,000 টাকা। আর সেই মতো তারা কিন্তু 2 মাসের বকেয়া ভাতা পাবেন এবং অর্থাৎ নভেম্বরের ভাতা সঙ্গে তারা কিন্তু বাড়তি 4,000 টাকা করে কিন্তু পাবেন। এবং কর্মবন্ধুর কী কাজ? কর্মবন্ধু অস্থায়ী কর্মীর কাজ হচ্ছে তারা স্থায়ী কর্মচারী নন, তারা বিভিন্ন সহযোগী পদে কাজ করে থাকেন। নৈশ প্রহরী কাজ করেন কর্মবন্ধুরা। কেউ কেউ সাফাই কর্মী হিসেবেও কাজ করেন। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিভিন্ন দপ্তর বা বিভাগের কাজের সুবিধার জন্য কর্মবন্ধুদের নিয়োগ করা হয়ে থাকে। 2018 সাল থেকেই তাদের মাসিক ভাতা 3,000 টাকা করা হয়। তবে স্থায়ী রাজ্য সরকারি কর্মচারীরা যে অপেক্ষায় আছেন সেটা এখনও পূরণ হয়নি। মহার্ঘ ভাতা বৃদ্ধির কোনো বিজ্ঞপ্তি জারি করায় কিন্তু অপেক্ষায় আছেন তারা। তবে আপাতত পশ্চিমবঙ্গ সরকারের তরফে সেরকম কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে কিন্তু ডিএ পাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।